বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পর্ব 3 নম্বর পর্ব শুরু করছি। যারা নতুন পাঠক পাঠিকারা আছেন তারা অবশ্যই আমার আগের গল্পটা শুনে নেবেন, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। শুরু করছি। কুহেলি সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের কাজ শুরু করে দিয়েছে। সবথেকে দুরূহ কাজ হলো খুদে দুটোকে তৈরি করা। এত সকালে তাদের ঘুম থেকে ওঠানোটাই একটা যুদ্ধের সমান। কুহেলিকে অবশ্য একা হাতে এত কিছু সামলাতে হচ্ছে না, আলেখও হেল্প করছে। দুজনে মিলে ঠিক সময় মতো সব কাজ সেরে পৌঁছে গেল এয়ারপোর্টে। নির্দিষ্ট সময়ে ফ্লাইট টেক অফ হয়ে গেল। এখন শুধু লন্ডন পৌঁছানোর অপেক্ষা। রাত্রি পরের দিন সকালে অ্যালার্মের শব্দের সঙ্গে ঠিক সময় মতো ঘুম থেকে উঠে নিজের দৈনন্দিন দিনচর্চায় লেগে পড়ল। যত রাতেই ঘুমাক না কেন, তার সকালে ওঠার সময়টা পরিবর্তিত হয় না। এই অভ্যেসটা কিন্তু আগে ছিল না। বছর দুয়েক ধরে এই নিয়ম মেনেই চলছে সে। রাত্রির কুক জেসি ইতিমধ্যেই ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে। সেও রাত্রির নিয়ম মাফিক জীবনের সঙ্গে পরিচিত হয়ে গেছে। ব্রেকফাস্ট করার কিছুক্ষণের মধ্যেই রাত্রির পিয়ে অ্যামিও চলে এলো। ইন্টারভিউটা রাত্রির ফ্ল্যাটেই হবে। অ্যামি এসে সব দেখে শুনে নিতে লাগলো, আর রাত্রি সেই অবসরে রেডি হয়ে নিল। খুব সাধারণ একটা লং ফ্রক পরেছে। মেকআপের কোনো বাহুল্য নেই, জুয়েলারি নিয়েও কোনো বাড়াবাড়ি নেই। একদম সাধারণ সাজে সাজিয়েছে আজ নিজেকে। একটা ফিল্ম ম্যাগাজিনের তরফ থেকেই এই ইন্টারভিউটা ঠিক করা হয়েছে। সময় মতো তারাও এসে পড়লেন, আর ঠিক সময় মতোই শুরু হলো ইন্টারভিউ। খুব বেশিক্ষণ লাগলো না। রূপলী জগতের তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে যেমন ইন্টারভিউ হয়ে থাকে তেমনই। ইন্টারভিউয়ের পর রাত্রি আরও একবার ফ্রেশ হয়ে রেডি হয়ে লাঞ্চ সেরে সোজা বেরিয়ে পড়ল হিথ্রো এয়ারপোর্টের উদ্দেশ্যে। আলেখ আর কুহেলির ফ্লাইটের টাইম হয়েই এসেছে। রাত্রি ভীষণ উত্তেজিত। আজ 7 মাস পরে পুচকেগুলোকে দেখবে। আজকের যুগে দাঁড়িয়ে দূরত্বটা কোনো ব্যাপার না হলেও সময়টা আজও তার নিয়মেই চলে। এত কর্মব্যস্ততার সময়ের ব্যবধানের জন্য ভিডিও কলিংয়ের সুবিধা থাকা সত্ত্বেও তার ব্যবহার করার সুযোগ কেউ পায় না। খুদে দুটোকে রাত্রি খুব ভালোবাসে, আর ওই পুচকে দুটো রাত্রিকে খুব বেশি না দেখলেও বেশ ভালো করেই চেনে, আর ভালোও খুব বাসে। রাত্রি নিজের গাড়ির ভেতরেই অপেক্ষা করছিল। এখন তার ইচ্ছে হলেই যেখানে সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। অ্যামি বাইরে অপেক্ষা করছিল। আলেখ আর কুহেলি এয়ারপোর্টের বাইরে বেরিয়েই তাকে দেখতে পেল। অ্যামি ওদেরকে গাড়িতে এনে বসাতেই রাত্রি আগে অনু আর অলিকে জড়িয়ে ধরল। হে মাই কিউটি পাই অ্যান্ড মাই মাচো ম্যান, হাউ আর ইউ ডার্লিং। অনু আর অলিও খুদে খুদে হাতে রাত্রিকে জড়িয়ে ধরল। আধো আধো গলায় বলল, ভালো আতিরি, তুমি কেমন আতো? অনু একটু কম কথা বলে, আর অলি সারাদিন বক 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 করেই যায়। ওর কথাগুলো অলিই বলছে, অনু শুধু হাসছে। রাত্রি দুজনের গালটা টিপে দিয়ে বলল, আমি তো ভালোই ছিলাম, আর এখন তোমাদের দেখে আরও বেশি ভালো হয়ে গেলাম। অনু আর অলি দিব্যি তাদের রিকে নিয়ে মেতে উঠেছে। আর রাত্রির তো কথাই নেই। রাত্রি নিজের ইচ্ছে মতো ওদের রি ডাকটাই শিখিয়েছে, আর ওরাও তাই ডাকে। গাড়িতে যে আলেখ আর কুহেলিও উপস্থিত আছে, ওদের দেখে কে বলবে। আলেখ একটু গলাটা ঝেড়ে বলল, বলছিলাম যে আমাদের দুজনকে চোখে দেখতে পাচ্ছিস, নাকি হাওয়া হয়ে গেছি আমরা? উফ, বিরক্ত করিস না তো, দেখছিস না আমরা কত বিজি। কুহেলি ওদের কাণ্ড কারখানা দেখে হেসেই চলেছে, আর আলেখ রাত্রিকে বিরক্ত করেই চলেছে। এইসবের মধ্যেই গাড়ি ছুটে চলেছে বার্মিংহামের দিকে। প্রায় 2.5 ঘন্টা লাগবে পৌঁছাতে। রাত্রি বেশ অনেকক্ষণ অনু আর অলির সাথে মনের স্বাদ মিটিয়ে কথা বলে আদর করে অবশেষে আলেখ আর কুহেলির দিকে তাকানোর সময় পেল। নে এবার বল তো, এত হিংসুটে কেন তুই? আমি হিংসুটে? তাছাড়া দেখছিস আমরা বিজি, তারপরও সমানে ডিস্টার্ব করে চলেছিস। আচ্ছা, আর তাই তুই যে আমাদের চোখে দেখতেই পাচ্ছিলি না, সেটার কি হবে? বেশ করেছি। এই, কুহেলি এবার বাধা দিয়ে বলল, ওরে বাবা, এবার থামো তো তোমরা। তোমাদের দেখে তো অনু আর অলি থেকেও ছোট মনে হচ্ছে গো। তোমার ডিয়ার হাবিকে বলো, আমি তো চুপচাপই ছিলাম। ঋতু, তুই আবার শুরু করলে তোমরা। একজন চুপ, দুজনেই, আর একটাও কথা বলবে না কেউ। কুহেলির ধমকে দুজনেই থেমে গেল। কুহেলি একটু হেসে বলল, ওসব বাদ দিয়ে এবার বলো তো, কালকের দিনটা কেমন কাটলো তোমার?
গতকালের কথা শুনেই রাত্রি উত্তেজিত হয়ে উঠল, মন খুলে বলতে শুরু করলো সব। কথার স্রোতেই পেরিয়ে গেল প্রায় 2.5 ঘন্টার পথ। গাড়িটা ধমনীতবাবুর বাংলোতে যখন পৌঁছালো তখন সন্ধে নামছে। অনু আর অলি এত জার্নিতে ক্লান্ত হয়ে গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। অনুকে কুহেলি আর অলিকে রাত্রি কোলে নিয়ে বাড়ির ভেতরের দিকে এগোলো। বাড়িতে এখন সব আয়োজন চলছে, কালকের পার্টির প্রস্তুতি পর্ব চলছে। এখানে আলেখ আর কুহেলি এই প্রথম এলো। এমনিই আসা হয় না, আর 2-1 বার যাও বা এসেছে, ওই লন্ডনেই এসেছে রাত্রির ফ্ল্যাটে। এই ধমনীতবাবুর এই ফ্ল্যাটে কোনোদিনও আসা হয়নি। হাসি মুখে ওদের দেখে ধমনীতবাবু হাসি মুখে কিছু বলতেই যাচ্ছিলেন, কিন্তু রাত্রির ইশারায় চুপ করে গেলেন। আগে ওদের দোতলায় গেস্ট রুমে নিয়ে অনু আর অলিকে শুইয়ে দিল। আছরে এত বকবক করে দুজনেই ঘুমিয়ে গেছিল। আলেখ আর ধমনীতবাবু ইতিমধ্যে গল্প জুড়ে দিয়েছেন। অনিশা দেবীও রয়েছেন। রাত্রি আর কুহেলি এসে বসতেই অনিশা দেবী বললেন, বলো কুহেলি, কেমন আছো? ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমাদের অনেক দিন পর দেখলাম। লাস্ট মনে হয় অনু আর অলির বার্থডেতে দেখা হয়েছিল। হ্যাঁ আন্টি। তোমরা তো ডাইরেক্ট বার্মিংহামের ফ্লাইট নিতে পারতে, সুবিধা হতো। ট্রাই করেছিলাম আন্টি, কিন্তু পেলাম না। গল্প থামার কোনো নাম নিচ্ছে না দেখে রাত্রি এবার বলল, মম, ওদেরকে এবার একটু রেস্ট করতে দেওয়া উচিত। এতটা জার্নি করে এসেছে, পরে সবাই একসাথে বসে আড্ডা দেওয়া যাবে। হ্যাঁ ঠিক বলেছিস। কুহেলি, আলেখ, তোমরা এখন একটু রেস্ট করো, অনেকটা জার্নি করে এসেছো। তখনকার মতো গল্পের আসরের বিরাম চিহ্ন পড়ল। আলেখ আর কুহেলি সত্যিই একটু ক্লান্ত বোধ করছিল। ফ্রেশ হয়ে দুজনেই একটু বিশ্রাম করে নিল। রাতে ডিনার টেবিলে আবার আড্ডার আসর বসলো। ছোট্ট অনু আর অলি তো যেন রাত্রিকে পেয়ে কুহেলিকে ভুলেই গেছে। রাত্রি নিজে ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আজ। এখন ডিনার টেবিলে বসে নানা রকম আড্ডা চলছে, তার সঙ্গে আলেখ আর রাত্রির খুনসুটিও চলছে। আড্ডা সহযোগে ডিনার পর্ব সেরে সবাই যার যার ঘরে চলে গেল। আগামীকাল সকাল থেকে আরও ব্যস্ততা বাড়বে। সকাল থেকে কুহেলি অনু আর অলির কোনো খোঁজই পাচ্ছে না। সেই যে ঘুম থেকে উঠে রাত্রির সঙ্গ নিয়েছে, তারপর থেকে তিনজনেরই আর কোনো পাত্তা নেই। কুহেলি আর বিশেষ খোঁজ নেওয়ার চেষ্টা করেনি। অনিশা দেবীর সঙ্গে হাতে হাতে এটা সেটা করেছে, যদিও উনি বারণ করেছিলেন, কিন্তু কুহেলি আবার চুপচাপ বসে থাকতে পারে না। সেই কারণেই কথায় কান দেয়নি। ওদিকে আলেখে ধমনীতবাবুর সঙ্গে সকাল সকাল রয়েছে, আর রাত্রি রয়েছে তার পুচকে দুটোকে নিয়ে। সকাল থেকে তিনজনে মিলে কি না করছে, সময়টা যে থেকে পেরিয়ে গেল কেউ টেরই পেল না। দুপুরে লাঞ্চের পর কুহেলি অনু আর অলিকে একটু ঘুম পাড়িয়ে দিল। রাত্রি ওর সঙ্গেই ছিল। ওদের ঘুম পাড়িয়ে দুজনে রাত্রির ঘরে এসে বসলো। কুহেলি বলল, সো মিস রাত্রি আহুজা, এখন তো আপনি সুপারস্টার হয়ে গেছেন। হাউ ইজ দ্য ফিলিং? গ্রেট। মডেলিংটাই আমার ড্রিম ছিল জানো তো, তবে ধীরে ধীরে এই ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি অদ্ভুত একটা অ্যাট্রাকশন অনুভব করতাম। হঠাৎ করে সুযোগটা এসেও গেল, আমিও ট্রাই করলাম। ফার্স্ট মুভি হিট হওয়ার পর কনফিডেন্স লেভেলটা হাই হলো। তবে কি জানো তো কুহেলি, এই এত বড় অ্যাওয়ার্ডটা আমি এত তাড়াতাড়ি পাবো ভাবতে পারিনি। ইটস জাস্ট লাইক এ ড্রিম। আমার তো এখনও মাঝে মধ্যে মনে হচ্ছে আমি সত্যিই অ্যাওয়ার্ডটা পেয়েছি তো, নাকি পুরোটা একটা সুন্দর স্বপ্ন। রাত্রি, স্বপ্ন অনেক সময় সত্যি হয় জানো তো। তোমার ট্যালেন্ট আর হার্ডওয়ার্ক তোমার ড্রিমটাকে এই স্বপ্নের দুনিয়া থেকে বাস্তবে টেনে এনেছে। মেবি। তবে জানো তো কুহেলি, এই এত ফেম এত কিছুর মধ্যেও না কেমন যেন একটা বদ্ধ ফিলিংস আসে। কেন? রাত্রি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর কেন, কোথাও একটু নিজের ইচ্ছে মতো যাওয়ার উপায় নেই? আগে যেখানে ইচ্ছে একাই চলে যেতাম, যতক্ষণ ইচ্ছে ঘুরতাম ফিরতাম, বাট এখন যেন সেসব স্বপ্ন। একটু কোথাও যদি বাইরে বেরিয়েছি তো হয় পাবলিক ভিড় করে আসে, আর না হলে মিডিয়া। পাবলিকদের মাঝে তাও ভালো লাগে জানো তো, আফটার অল ওদের এত ভালোবাসার জন্যই তো এই পজিশনে পৌঁছাতে পেরেছি। বাট ট্রাস্ট মি কুহেলি, মিডিয়ার অত্যাচার আমার না একদম সহ্য হয় না। কখন উদ্ভট সব প্রশ্ন করবে আর অনেক মেপে অ্যান্সার দিতে হয়, তাহলে ওরা সুযোগ পেরিয়ে কী থেকে কী বানিয়ে দেবে না হলে ভগবান জানে। একটু প্রাইভেসি বলতে কিচ্ছু আর অবশিষ্ট নেই জানো তো লাইফে। কুহেলি একটু চুপ করে থেকে বলল, বুঝলাম, ঠিকই বলেছ। তোমাদের মতো সুপারস্টারদের জীবনে এটা সত্যিই একটা বড় সমস্যা। মিডিয়া অনেক সময় একটু বাড়াবাড়ি করে ফেলে ঠিকই, তবে ভেবে দেখো তো রাত্রি, এই মিডিয়ার জন্যই কিন্তু তুমি এত জনপ্রিয় হয়ে উঠতে পেরেছো। তোমার
তোমার ছোট বড় সব খবর, সেটা খুশির হোক বা দুঃখের, এই মিডিয়াই কিন্তু তোমার ফ্যানেদের কাছে পৌঁছে দেয়। তখন তারাও তোমার আনন্দে হাসে আর তোমার দুঃখে কাঁদে। পরোক্ষভাবে সবাই কিন্তু তোমরা অঙ্গাঙ্গিভাবে একে অপরের সাথে জড়িত, কাউকে ছাড়া কেউ সম্পূর্ণ নয়। রাত্রি একটু অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, তুমি সব কিছু এত ভালো করে কি করে বোঝো বলো তো? ব্যাপারটা যে আমিও জানি না বা বুঝি না তা নয়, কিন্তু তাও এতটা ভালো করে হয়তো কখনো ভেবে দেখিনি। বিভিন্ন আলাপ আলোচনায় গল্প কথায় দিব্যি কেটে গেল দুপুরটা। বিকেল হয়েছে কি হয়নি আর অমনি খোদে দুটো উঠে আবার বাড়িময় ছুটোছুটি শুরু করে দিয়েছে। অনু অবশ্য একটু শান্ত প্রকৃতির, অলি আবার ভীষণ ছটপটে। সে নিজেই একদণ্ড স্থির থাকে না আর অনুকেও থাকতে দেয় না। দুই ভাই বোনে ভীষণ মিল, এখন থেকেই যা করে সব একসাথেই করে। এই তো এখনও যেমন এমনভাবে সারা ঘরময় দুজনে ছুটে বেড়াচ্ছে। পার্টির জন্য কুহেলি অনু আর অলিকে তৈরি করে দিয়ে আবার ওরা দুজনে মিলে ছুটোছুটি শুরু করে দিল। এখন আলেখ ওদের দুজনের পেছনে ছুটে বেড়াচ্ছে আর কুহেলি রাত্রির সঙ্গে বসে একযোগে পার্টির জন্য তৈরি হচ্ছে দুজনে মিলে। রাত্রি আজ মারমেড স্টাইলের একটা ব্যাকলেস গাউন পরেছে। হালকা আকাশি নীল গাউনে যেন সত্যিই জলপরি মনে হচ্ছে। চুলগুলো সুন্দর করে ফ্রেঞ্চ নট করে রাখা, হালকা করে কাল করা সামনের কয়েক রাশি চুল আলগোছে মুখের দুপাশে ছড়িয়ে রয়েছে। গলায় রয়েছে কুহেলিরই আনা সেই পেন্ডেন্টটা, আর কানে দুটো ছোট্ট টপ, আর হাতে ম্যাচিং ব্রেসলেট। তার সাথে পায়ে পড়েছে একটা হাই হিল। মেকআপের সেরাম কোনো বাহুল্য নেই, ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই করেছে। সব মিলিয়ে একবার দেখি মুগ্ধ হওয়ার মতো। কুহেলিও তৈরি হয়ে নিয়েছে। রাত্রি অনেকবার বলেছিল ওয়েস্টার্ন কোনো ড্রেস পরতে, কিন্তু কুহেলি শাড়িই পরেছে। শাড়ির প্রতি শুরু থেকেই কুহেলির একটা অন্যরকম টান আছে, সেটা আরও বৃদ্ধি পেয়েছে আস্তে আস্তে। খুব সুন্দর একটা সিলভার আর ব্ল্যাক মিশ্রিত একটা মানানসই শাড়ি পরেছে, ডিজাইনার শাড়ি, তার সাথে মানানসই জুয়েলারি। রাত্রি তো আর থাকতে না পেরে বলেই ফেললো, আজ সবাই আমার বদলে তোমাকেই হিরোইন মনে করবে, বুঝলে তো কুহেলি? জাস্ট লুক অ্যাট ইউ, তোমার পাশে তো আমাকে খুঁজেই পাওয়া যাবে না। রাত্রির মেখি দুঃখ দুঃখ করে বলা কথাটায় কুহেলি হেসে বলল, বলছো? তাহলে তো ট্রাই করে দেখি নাকি, বলো কি বলো? রাত্রিও হেসে বলল, ট্রাই করলে সাকসেসফুল তুমি হবেই, এটা আমি বলতে পারি। থাক বাবা, আমি যা পারি তাই নিয়ে বেশ আছি। যার যা কাজ তার সেটাই করা উচিত, না হলে সমূহ বিপদের সম্ভাবনা, বুঝলে তো? রাত্রি খিলখিল করে হেসে উঠল, যাক বাবা, আমার কেরিয়ারটা বেঁচে গেল। দুজনের হাসি ঠাট্টায় পার্টির সময় হয়ে এলো। কুহেলি আর রাত্রি একদম রেডি। কুহেলি রাত্রিকে বলল, দাঁড়াও, আমি একবার ওই দিকটা দেখে আসি। এতক্ষণে হয়তো আলেখের হাল বেহাল করে দিয়েছে পুচকে দুটো। কুহেলি বেরিয়ে যাওয়ার পর রাত্রি নিজের ফোনটা হাতে নিয়ে অ্যামিকে একটা ফোন করলো। গতকাল রাত্রি বলেছিল ওদের সাথেই চলে আসতে, কিন্তু ওর একটা কি কাজ আছে বলে আসতে পারেনি। আজকে বিকেলের মধ্যে আসতে বলেছিল, কিন্তু এখনও এসে পৌঁছায়নি। অ্যামিকে ফোন করে বলল, কি ব্যাপার আমি, কোনো সমস্যা হয়েছে কি? নো ম্যাম, কোনো সমস্যা হয়নি। কেন? তাহলে তুমি এখনও পৌঁছাওনি কেন এখানে? সরি ম্যাম, আসলে কটা পার্সোনাল কাজ সারতে গিয়ে দেরি হয়ে গেছে। ইটস ওকে, সরি বলতে হবে না। তুমি কতক্ষণে পৌঁছাবে? এই তো ম্যাম, আর মিনিট 15-এর মধ্যেই পৌঁছে যাব। অ্যামির সঙ্গে কথা বলে রাত্রি নিশিতকে একটা ছোট্ট মেসেজ পাঠালো। মিস্টার নিশিত আগরওয়াল জি, বলছিলাম আজকে আসছেন তো? এই মেসেজটা পাঠিয়ে দিল। মিনিট খানেকের মধ্যেই উত্তর এলো, না আসার তেমন কোনো কারণ খুঁজে পেলাম না। মেসেজটা পড়ে রাত্রির ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। নিশিতের এই কথা বলার ভঙ্গিটা রাত্রির খুব ভালো লাগে। আর কোনো মেসেজ বা কল কিছুই করলো না। রাত্রির প্রয়োজন নেই জানে। ফোনটা পাশে রাখতে যাবে তার আগেই সশব্দে বেজে উঠল সেটা। এক মুহূর্তের জন্য হলেও মনে হয়েছিল হয়তো নিশিত ফোন করেছে, কিন্তু স্ক্রিনে ভাসছে তার কো অ্যাক্ট্রেস ক্রেসিডা উডলিংয়ের নাম। এই ঝাঁ চকচকে রূপলি পর্দার জগতে বন্ধুত্ব শুধু একটাই সুন্দর শব্দ মাত্র, শুধু বলার জন্য নয়, প্রকৃত অর্থে সবাই এখানে প্রতিদ্বন্দ্বী। সামনে সবাই বন্ধুত্বের মুখোশ পরে থাকলেও আড়ালে একে অন্যকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার সুযোগ খোঁজে। এত মেকি বন্ধুদের মাঝে এই ক্রেসিডা সত্যিই ব্যতিক্রম। প্রথম মুভিতেই আলাপ হয় রাত্রি আর ক্রেসিডার। প্রচুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে ওঠে। রাত্রি হাসি মুখে ফোনটা রিসিভ করে বলল, হাই ক্রিস, হাউ আর ইউ? আই এম ফাইন বেব, হাউ আর ইউ? ফাইন। তোমার শুটিং কেমন চলছে?
শুটিংয়ের কথা বাদ দাও রিট, তুমি আগে বলো আমাকে ইনভাইট করোনি কেন? ক্রিস, আর ইউ কিডিং মি? আমি তোমাকে অনেক আগেই এই পার্টির কথা বলেছিলাম, বাট তোমারই তো আউটডোর শুটিং ছিল। ওসব আমি জানি না, আমার হাতে ইনভিটেশন কার্ড আসেনি, সেটাই বড় কথা। আমি রাগ করেছি কিন্তু রিট। ফার্স্ট অফ অল আমি তোমাকে ইনভাইট করেছিলাম, হ্যাঁ কার্ডটা দেওয়া হয়নি কারণ তুমি আউট অফ কান্ট্রি ছিলে, ইভেন এখনও তাই আছো। সো তোমাকে কার্ড পাঠালেও তুমি যে আসতে পারতে না সেটা আমি জানি। কে বললো আমি আসতে পারতাম না? এবারের কথাটা আর ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলো না, মনে হলো যেন রাত্রির পিছন দিক থেকেই ভেসে এলো কথাটা। রাত্রি একটু বিস্মিত হয়ে পেছন ফিরতে দেখলো কোমরে একটা হাত দিয়ে বেশ হাসি মুখে দাঁড়িয়ে আছে ক্রিস ওরফে ক্রেসিডা। আসলে ক্রেসিডা রাত্রিকে রিড বলে ডাকে, আর রাত্রি ক্রেসিডাকে ক্রিস বলে ডাকে। রাত্রি ফোনটা হাতে নিয়ে হাসি মুখে এগিয়ে এলো ক্রেসিডার দিকে, জড়িয়ে ধরে বলল, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ ক্রিস, তুমি বলোনি কেন তুমি আসবে? এই যে সারপ্রাইজটা দেবো বলে। ও আই লাভ ইট, বাট তোমার শুটিংয়ের কী হলো? এখন তো তোমার মরিশাস থাকার কথা। ইউ আর রাইট, বাট কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল তাই আমিও চলে এলাম। ও ক্রিস, আই জাস্ট লাভ ইউ টু রিট। রাত্রি আর কেশিটা এদিকে গল্পে মজে গেল। অন্যদিকে কুহেলি ঘরে এসে দেখলো সত্যি আলেক বেচারা নাজেহাল অবস্থা। কুহেলি এগিয়ে এসে বলল, কি ব্যাপার, মাথাটা ক্লকওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে? আলেক অনু আর অলির পিছনে ছুটতে ছুটতে খেয়ালই করেনি কখন কুহেলি ঘরে এসেছে। কুহেলিকে দেখে যেন ওর প্রাণে জল এলো। ফাইনালি তুমি এসেছো কুহেলি, একটু সামলাও এই বিচ্ছু দুটোকে, আমি এখনও রেডি হতে পারলাম না। কুহেলি হেসে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমি আছি ওদের কাছে। আলেক ওয়াশরুমে ঢুকে গেল আর কুহেলি অনু আর অলিকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। তাও এই বিচ্ছু দুটো কুহেলিকে একটু হলেও ভয় পায়। এখন একটু চুপচাপ আছে দুজনে। আসলে আলেককে একটুও ভয় পায় না, মাকে বেশি ভয় পায়। কিছুক্ষণ পর আলেক রেডি হয়ে বেরিয়ে দেখলো কুহেলি খাটের ওপর বসে এক মনে কি যেন একটা পড়ছে। এদিক ওদিক তাকিয়ে অনু আর অলিকে কোথাও না দেখতে পেয়ে জিজ্ঞেস করলো, অনু আর অলি কোথায়? ওদের আন্টি নিয়ে গেলেন, নিচে অলরেডি অনেকেই আসতে শুরু করেছে, আমাদেরকেও তাড়াতাড়ি যেতে বললেন, তোমার যদি হয়ে গিয়ে থাকে তাহলে চলো। কুহেলি হাতের ম্যাগাজিনটা রেখে উঠে নিচে যাওয়ার জন্য এগোতে গেলেই হঠাৎ হাতে একটা টান অনুভব করলো আর বন্দি অবস্থায় আবিষ্কার করলো আলেকের বুকের মাঝে। আলেকের চোখে আর ঠোঁটে মুগ্ধতার পাশাপাশি আবার ভিড় করছে দুষ্টুমি। কুহেলি একবার খোলা দরজাটার দিকে তাকিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, এ কি করছোটা কি? আরে দরজাটা খোলা রয়েছে তো, ছাড়ো আমাকে বলছি। আরে কি হলো, ছাড়ো, কেউ এসে পড়বে তো। তাহলে দরজাটা বন্ধ করে দিই? আগে না, দরজা বন্ধ করতে হবে না, তুমি ছাড়ো আমাকে। এমন পাগল করে দিয়ে এখন ছাড়তে বললে হবে? আমার মনে যে ঝড়টা তুলে দিলে সেটাকে শান্ত করবে কে? কে বলেছিল এত মনমোহিনী রূপ নিয়ে এখন আমার সামনে আসতে? কুহেলি লজ্জা মাখা চোখে বারবার দরজার দিকে তাকাচ্ছে আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আলেক ছাড়ার নামটিও নিচ্ছে না। শেষে কুহেলি একটু করুণ সুরে বলল, এরকম করছো কেন বলো তো? প্লিজ ছাড়ো না আলেক, কেউ দেখে ফেললে লজ্জার আর শেষ থাকবে না। আলেক একটু মৃদু হেসে কুহেলির লালচে হয়ে আসা গাল দুটোই দ্রুত একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে এক মুহূর্ত না দাঁড়িয়ে কুহেলি সেখানে আর দাঁড়ালো না। এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে পালিয়ে গেল। আলেক কুহেলি যাওয়ার দিকে তাকিয়ে একটু হেসে ভাবল, সত্যি বিয়ের 4 বছর পেরিয়ে যাওয়ার পরেও তোমার লজ্জা কমলো না, উল্টে আরও যেন বেড়েছে। তবে তোমার এই রূপটাই যে আমার সবচেয়ে প্রিয় কুহু, এরকম লাজুক তো হয়েই থেকো কুহু। কুহেলি ছুটে সোজা রাত্রির ঘরে এলো। রাত্রি তখনও ক্রেসিডার সঙ্গে কথা বলছিল। কুহেলিকে ওভাবে ঢুকতে দেখে প্রথমটা একটু উদ্বিগ্ন হলেও লজ্জার আভাসটুকু দেখে আর কিছু বুঝতে বাকি রইল না। একটু টোন কাটার লোভ সামলাতেও পারল না রাত্রি। কি হলো কুহেলি, আমার আলু বেবি কি আবার রোমান্টিক অত্যাচার শুরু করেছে নাকি? কুহেলি চোখ দুটো একটু বড় বড় করে বলল, তুমি থামবে? দুই বন্ধু একেবারে এক ধাঁচে গড়া। রাত্রি হেসে বলল, ওকে ফাইন, এসো তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। রাত্রি ক্রেসিডার কুহেলির পরিচয় করিয়ে দিল। তিনজনে বসে টুকটাক কথা বলছিল। এমন সময় অ্যামি এলো। ওকে দেখে রাত্রি বলল, ও অ্যামি এসেছো তাহলে? আমি তো ভাবলাম তোমার 15 মিনিট আর শেষ হবে না।
সরি ম্যাম, বাট আমি অনেকক্ষণ হলো এসেছি, কিন্তু বাইরে মিডিয়া এমনভাবে ঘিরে ধরলো যে ওদের কাছ থেকে ছাড়া পেতেই লেট হয়ে গেল। রাত্রি মুখটা বেজার করে বিরক্তি সহকারে বলল, উফ, এই হয়েছে আরেক যন্ত্রণা। আরে ইনভাইট তো করা হয়নি, মানে যে আমরা মিডিয়ার প্রেজেন্ট এড়াতে চাইছি সেটা কি এরা বোঝে না নাকি? কোনো প্রাইভেসি রাখে না এরা। টেসিটা একটু হেসে বলল, রিল্যাক্স রিট, তুমি যতই চেষ্টা করো মিডিয়ার হাত থেকে মুক্তি পাবে না। ওদের কাজ তো এটা, ওদের কোনো ইনভিটেশনের প্রয়োজন হয় না। রাত্রি এবার আরও একটু বিরক্তি নিয়ে নিজের ঘরে জানালা দিয়ে দেখলো ওদের বাংলোর সামনে যেন মেলা বসেছে। আবার ফিরে এসেছে অ্যামির উদ্দেশ্যে বলল, ওরা কেউ ভেতরে আসেনি তো? নো ম্যাম, ওরা বাইরেই আছে আর সবার কাছ থেকে কিছু বাইটস নেওয়ার চেষ্টা করছে। তাও ভালো। ম্যাম আপনারা চলুন, স্যার আপনাদের ডাকছেন, নিচে মোটামুটি সবাই এসে গেছেন। ওকে তুমি যাও, আমরা আসছি। আমি চলে যাওয়ার পর রাত্রি উঠে একবার নিজের শ্বাসটা ভালো করে চেক করে নিল। নিজের শ্বাস সম্পর্কে সবসময় সচেতন থাকতে হয় তাদের। তিনজনে একসাথে এবার নিচে নামার উদ্দেশ্যে রওনা হলো। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আগামী পর্বে কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। পার্টি শুরু হয়ে গেছে, হয়তো ওরা তো নিচে যাওয়ার উদ্দেশ্য, নিচে হয়তো পার্টি শুরু হয়ে গেছে। আগামী পর্বটা খুব সুন্দর হতে চলেছে, শুনতে থাকুন। অবশ্যই আমার আগের পর্বটা যেমন ভালোবাসা দিচ্ছেন এটাও দেবেন, আশা করি আপনাদের এটাও খুব ভালো লাগবে। শেষ পর্যন্ত শুনতে থাকুন, আস্তে আস্তে আরও ইন্টারেস্টিং হবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।